প্রায় ২ বছর থেকে চলমান এই ট্রেন্ডে আমি মনে হয় সবচেয়ে শেষ মানুষ যে কিনা ফাইনালি ফার্সি সালোয়ার স্যুট বানিয়েছি। কেমন আছেন আপনারা সবাই? আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে এই ফার্সি সালোয়ার স্যুট নিয়ে দেখতে চান। ভিডিওটি লাস্ট পর্যন্ত মাস্ট দেখবেন। আসসালামু আলাইকুম বিউটিজ। এই জায়গাটা নিশ্চয়ই আপনারা এখন চিনে গিয়েছেন। নিউ মার্কেটের ৩ তলায় বনলতা মার্কেট বা কাঁচা বাজার মার্কেটও বলা যায় আমার টেইলার্স। আর এইটা হচ্ছে আমার ফ্যাব্রিকটা। ফ্যাব্রিক নিয়ে আমি ডিরেক্ট টেইলার্সে চলে আসছি। এখন আমি আপনাদের কাছে একটা ছোট্ট মানে জাস্ট আমাকে কমেন্টে বলবেন যে এই কাপড়টা আমি কোথা থেকে কিনছিলাম। কারণ কাপড় কিন্তু আমি আপনাদের সাথে নিয়ে কিনছিলাম। তখন আমি চিন্তা করে কিনি নাই যে এটা দিয়ে আমি কি করব। তো ভাবলাম যে এতদিন হয়ে গেছে প্লাস এখনো চলতেছে এই ট্রেন্ড, তো আমি নিজেও না হয় একটা বানাই। আরেকটা ব্যাপার ছিল কি, যেহেতু আমি আগে কখনো বানাই নাই, এই ফার্সি সালোয়ার নিয়ে আমার কোনো আইডিয়াই নাই। পরে টেইলার্সে অনেকক্ষণ ডিসকাশন করার পরে আমরা ফাইনাল করি যে কিরকম কিরকম করব। যেহেতু ফার্সি সালোয়ারটা একটু লুজ প্যাটার্নে হয়, তো আমাকে দেখাচ্ছিল যে কতখানি দিলে ভালো হবে। আমি পায়ের নিচে ২২ ইঞ্চি রেখেছিলাম, ২২ না ২৪, হ্যাঁ ২৪ রেখেছি। তো সবই আমি ডিটেইলিং এর সাথে বলবো। আচ্ছা, লেসগুলি কিন্তু আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনছিলাম। আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি কিভাবে ড্রেসের সাথে ফ্যাব্রিকের সাথে এই লেসটা ম্যাচিং করলাম, মানে বলে না অলৌকিক ভাবে মিলা যায়, ওইরকম একটা হয়েছিল। এখন আসছি টেইলার্স থেকে ডিরেক্ট গাউসিয়া মার্কেটে। গাউসিয়া মার্কেটের চিশতিয়া মার্কেটের ২ তলায় তো লেসের সবকিছু পাওয়া যায়, আপনারা সবাই জানেনই। আমি বহু বার শেয়ার করেছি। এই যে লোকটার হাতে দেখতে পাইতেছেন ফিতাগুলি, এইগুলি আসলে আমি আমার ড্রেসের মধ্যে দিতে চাইতেছি, কারণ এটারও বেশ ট্রেন্ড যাইতেছে। তো ভাবলাম যে সবই একসাথে এক ড্রেসের মধ্যে করার চেষ্টা করি, যা হওয়ার হবে। এই দোকানটার মধ্যে আমি সবচেয়ে বেশি ভ্যারাইটিস দেখছি, সবচেয়ে বেশি কালার। দোকানের নাম দেখাই যাইতেছিল না। আর ব্যাপার না, আপনারা খুঁজে পেতে খুব টাইম লাগবে না। ২০ টাকা এবং ৩০ টাকার মধ্যে প্রাইস হয়ে থাকে, কিন্তু দাম কমাইতে চায় না। আর যেগুলি জরি দেওয়াগুলি সেগুলির প্রাইস আবার ৪০ না ৫০ টাকা এরকম বলছিল। আচ্ছা, এই যে যে পাকানো গুলি ওদের ভাষায়, এগুলা হচ্ছে ৩০ টাকা করে, আর যেগুলা বেনি করা সেইগুলি আবার ২০ টাকা করে রাখে। আবার অনেক দোকানে ওই বেনিওয়ালা গুলি ৩০ টাকা করে রাখে। আমাদের অনেক সময় লাগছে কালারের সাথে, মানে কালার গুলো আরো খুঁজে বের করছে, প্লাস অনেক দামাদামি করছে, কিন্তু যে দাম বলছে না সেই দামেই নিচ্ছে, মানে কমায় নাই। আমরা আরো একটা জিনিস কিনলাম, দেখতে পাইতেছেন এগুলা কাঠের, কি বলে বাটানো বলা যায় হয়তো, আমি ঠিক জানি না, পুঁতির মতো, কিন্তু এগুলা কাঠের। ৫০ টাকা পড়ছিল এই জিনিসগুলির দাম। এখানে বলছে ১ তোলা আছে, তো জানি না কিভাবে কি মাপছে, যা বলছে আর কি দিয়ে দিছিলাম। এখন আসেন মেইন কাজে যাই। এই ফ্যাব্রিকটুকু আমাদের মানে ড্রেস বানানোর পরে বেঁচে গেছে সেই টুকরা কাপড়। আমি বারবার বলে আসছিলাম যেন যতটুকুনি থাকে রেখে দেয় যেন। কারণ ছিল আমি এইগুলা থেকে এখন ট্যাসেল মেক করব। কারণ আমি ইনস্টাগ্রামে অনেক দেখছি যে এরকম ড্রেসের কাপড় দিয়ে খুব সুন্দর করে করে ট্যাসেল মেক করে। আর ট্যাসেলের এত ভালো একটা ট্রেন্ড যাইতেছে, খুব সুন্দর সুন্দর বাটারফ্লাই দেয়াও ট্যাসেল বেরোইছে। আমার ইচ্ছা আছে যে গার্লসের মার্কেটে আবার যে আপনাদেরকে নতুন নতুন কি আসলে এগুলো দেখানোর। বেরোতে পারতেছি না আসলে বাসা থেকে। এনিওয়েজ দেখেন, আমি যে ফ্লাওয়ারটা না, এক একটা ফ্লাওয়ার ধরে ধরে এইভাবে করে সুন্দর করে কেটে নিব। আই হোপ এটা কঠিন কিছু হবে না। আপনারা যে কোনো রকম ফ্লোরাল প্রিন্টেড ড্রেস নিয়ে নিজেরাও করতে পারেন। আমার খুব শখ হয়েছিল, তো করছি আমি ৪টা আসলে এরকম ট্যাসেল মেক করতে চাইতেছি। ট্যাসেল ঠিক না, ট্যাসেলের মধ্যে একটু অ্যাক্সেসরিজ বা এম্বেলিশমেন্ট অ্যাড করব। তো এরকম ৪টা ফ্লাওয়ার নিছি। এখন কি করব, এটা হচ্ছে বেস থাকবে, কারণ জাস্ট ওই কাপড়টা যদি থাকে তাহলে জিনিসটা তো সুন্দর হবে না। এটাকে ডাবল লেয়ার করলে তাহলে এটা ঠিকঠাক মতো থাকবে। তো এখন যেভাবে আছে এইভাবে করে জাস্ট সেলাই দিয়ে নিব, এমন কিছু না, কঠিন কিছু না। হ্যাঁ, শুধু ফ্রন্ট অ্যান্ড ব্যাকটা খেয়াল করে রাখবেন আপনারা। আমি ২টা ব্যাক একসাথে করে এবং ২টা ফ্রন্ট ভিতরের দিকে দিয়ে তারপর আমি সেলাই করে নিব। সেলাইটা কি করব সেটাও বলি। ফ্লাওয়ারের যে পেটাল গুলি আছে না, দেখতেই পাইতেছেন, প্রতিটা পেটাল ধরে ধরে আমি সেলাই করে নিছি। এই যে দেখেন, ব্যাক সাইডটা এরকম হয়েছে দেখতে। আর এই যে ফ্লাওয়ারের যে প্রতিটা পেটাল পাতা, প্রতিটা পাতাই আমি সুন্দর করে স্টিচ করে নিচ্ছি, নর্মাল স্টিচ। এখন ওই যে একটুখানি জায়গা ফাঁকা রাখছি, ওই ফাঁকাটা ধরে আমি মানে ফ্রন্ট সাইডটা বের করে নিয়ে আসতেছি। আসলে এগুলা যে কিভাবে এক্সপ্লেন করে, কিন্তু আই হোপ আপনারা দেখে বুঝতে পারতেছেন, আপনারা বুঝে যাবেন।
তো এই যে যখন মানে ফ্রন্ট সাইডটা আসবে, আমি যা সেলাই করছি সেই জিনিসটা ভিজিবল হবে। আপনারা চাইলে এরকম শার্প কিছু দিয়ে একটু এরকম মানে শার্প করে নিতে পারেন, যে পেটালগুলি সুন্দর করে যেন স্পষ্ট ফুটে ওঠে। এখন যেই সাইডটা খোলা ছিল ওই সাইডটাকে সুন্দর করে এক্সট্রা কাপড়ের অংশটা ভিতরে দিয়ে সুন্দর করে শেপে এনে আমি আবার নর্মাল একটা স্টিচ দিয়ে নিব। দেওয়ার পরে মানে পুরো পাতাটা সুন্দর করে ফ্লাওয়ারটা যেরকম শেপে সেরকম আসবে। আয়রন করলে আসলে সুন্দর মতো বোঝা যাবে, একটু পরে দেখা দিব। আচ্ছা, আমার ড্রেসে যে দুইটা কালার আছে সেই দুইটা কালার বেস করে আমি এই ট্যাসেল গুলি কিনছিলাম। ফিতা ট্যাসেল বলা যায়, তো আবার লাটকানো বলে, এক এক রকম ভাষা। কিছু করব না, জাস্ট সমান করে কেটে নিতেছি, কারণটা এই যে এখনই দেখতে পারবেন। তো এগুলো থেকে না অনেক সুতা উঠে, তো একটু বুঝে শুনে তারপর লাগানোর সময় খেয়াল করে লাগাবেন। আর আপনারা চাইলে টেলার্সও দিতে পারেন। আমার আসলে ঈদের জাস্ট মানে কয়েকটা দিন আগেই ড্রেস বানাইছি, আর এত কিছু মনে ছিল না। আবার নিউ মার্কেট থেকে গাউসিয়া মার্কেট যাওয়াটাও অনেক প্যারা হয়ে যায়, আমি এগুলো বাসায় নিয়ে চলে আসছিলাম। এত টেলার্স থেকে লাগাইলে আমার মানে এই খাটনিটা আরো কমে যেত। জাস্ট ওই ফ্লাওয়ার গুলি বানাইলেই হইতো। আচ্ছা, কিভাবে বসাইছে আপনারা দেখতেই পাইছেন। এখন লাস্টে দেখে এই যে দেখেন আমি না আয়রন করছি এবং কি সুন্দর করে ফুটে উঠছে মানে ফুলগুলি। আমার জামাটা যদি এক কালার হইতো তাহলে এই ফুলগুলি স্পষ্ট বোঝা যাইতো, কিন্তু আবার আরো একটা এক কালার ড্রেস বানাবো, আবার আরো একটা ঝামেলা, এই জন্য আমি পুরোটাই বানাইছি। আবার আমি দেখলাম কি যে ফ্লোরাল প্রিন্ট মানে সেম কামিজ এন্ড ফার্সি সালোয়ার দিয়ে খুব সুন্দর মানে ড্রেসের ট্রেন্ড চলতেছে, কিন্তু আমি আসলে এই ঝুলও চাইতেছিলাম। তো সব একটার মধ্যে অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখন দেখেন আমি কিভাবে বসালাম। এই জিনিসগুলি হয়তো আরো ইজি ভাবেও বসানো যায়, আমি আগে আসলে কখনো করি নাই, তো আমি বুঝতে পারতেছি না, তাই আমি এইভাবে বসেছি। আপনারাও করতে পারেন। আসেন ড্রেসটা দেখি। ড্রেসটা আমার এইরকম হয়েছে দেখতে। আমার কাপড় লেগেছে টোটাল 4 গজ, জামা এবং পায়জামা মিলায়ে। আর আমার কামিজের লেন্থ আমি দিছিলাম 35 ইঞ্চি। এগুলা নাকি 32-33 ইঞ্চির বেশি দেয় না, কিন্তু আমি পরের চিন্তা করছি যে পরে যদি আমার পড়তে ভালো না লাগে এই পায়জামা দিয়ে, তো কামিজটা যেন আমার ওয়েস্ট না যায়, কারণ এত ভালো সুন্দর একটা কাপড়। আর ওড়নাটা নিয়ে আমি বলি, ওড়নাটা আমার বাসার মধ্যে ছিল আর আমাকে জামা দিছিল চাঁদ রাতের দিন। তো তখন আমার কেনার মতো কোনো ওয়ে ছিল না, আর প্রচুর বৃষ্টি ছিল, রাস্তাঘাট পুরো নিউ মার্কেট ডুবে গেছিল, এরকম একটা অবস্থা ছিল। কিচ্ছু করা ছিল, চাঁদ রাতের আগের দিন ছিল, সরি। তো আমি কি করছি, ওড়না সাথে নিয়ে গেছি, আর সেম কালারের লেস আমার বাসার মধ্যেই ছিল। তো জাস্ট লেসটা আমি ইনস্ট্যান্ট দাঁড়া থেকে সেলাই করে নিয়ে আসছিলাম। কাপড় লেগেছে 4 গজ, জামার মজুরি 500 লেগেছিল, আর ওড়নার জন্য 100 না 150 টাকা দিছিলাম। তো আমার হাজবেন্ড বলছে যে এই যে ওড়নাটা খুব সুন্দর নাকি মানায় গেছে, আপনারা আমাকে কমেন্টে বললেন। থ্যাংকস ফর ওয়াচিং।